বন্ধুরা আজকে আবারও চলে এলাম সেই সুতির ছাপা শাড়ি নিয়ে। হ্যাঁ, এই সুতির ছাপা শাড়ি দিয়ে আজ দেখাবো মধুবালা স্টাইলের ডিজাইনের লং গাউন। চলো, তার জন্য নিচে দেখো বুকের যে সামনে অংশের জন্য নীল রঙের কাপড়, নীল পাড় আর এই অরেঞ্জ কালারের কাপড়। কেন এই অরেঞ্জ কালারের কাপড় সাথে নীল কালারটা আমাদের বেশ ভালো যাবে। সবার প্রথমে মধুবালা স্টাইলে দেখো সামনের পাটটা কাট করে নিচ্ছি, পেছন পাটটা ফুল নেক কাট করে নিলাম। আর এই নীল রঙের কাপড়টা 4 ভাঁজ করে নিতে হবে। তারপর দেখো মধুবালা স্টাইলের ডিজাইনের যে কাটটা করছিলাম সেটা বসে সেই অনুযায়ী ড্রয়িংটা কিন্তু আমাদের করে নিতে হবে। দেখো ড্রয়িং করে নিয়েছি আর 1 ইঞ্চি বাড়তি করে কিন্তু কাট করেছি। এবার দেখো দুটো টেকিন দিতে হবে। টেকিন দেওয়ার পর যে আমাদের কাপড়টা কাট করেছিলাম সেটা এইভাবে ঘুরিয়ে গোল করে বসিয়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা যারা ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, ঘেরটা আমি কিন্তু 16 কলি কাটিং করেছি। এই যে 16 কলি কাট করে নিয়েছি। ঘেরটা পুরোপুরি যে কাপড়টা ছিল সেটা দিয়ে এরকম কাট করে কলি বার করে নিই। প্রত্যেকটা কলি কিন্তু এখন জয়েন করে নেব, তারপর পাটটা বসাবো। চলো, কলিগুলো তো জয়েন করে নিয়েছি, এবার চলো পাটটা বসিয়ে নিই। পাটটা বসিয়ে এইভাবে রেডি করে নিতে হবে। তারপর দেখো পুরো ঘেরটা তাহলে আমাদের রেডি হয়ে যাবে নিচে। আর যেভাবে তোমাদের উপরে বডিটা দেখেছিলাম সেই অনুযায়ী দেখো আমি উপরে বডিটা রেডি করে নিয়েছি আর ডরি দিয়ে দিয়েছি আর দুটো পার্ট জয়েন করে নিয়েছি। আর হাতাটা যেটা লাগিয়েছি সেটা হচ্ছে আমাদের আঁচলটা দিয়ে শাড়ির আঁচলটা দিয়ে আমি কিন্তু হাতাটা করেছি। হাতার মধ্যেও কিন্তু আমি পাড় দিচ্ছি আর সামনের এই নীল অংশটা দিয়ে দেখো মধুবালা স্টাইল করেছি বন্ধুরা। তো আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। আর তোমাদের কেমন লাগলো আজকে এই কটন শাড়িটা দিয়ে যা আমি সুতির চাপা শাড়ি দিয়ে লং গাউন বানিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা। বাই বাই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে।